হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 11 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি যে WBP PYQ সিরিজের দেখো 15 থেকে 25 10 বছরের প্রিভিয়াস ইয়ার সিরিজ শুরু করেছিলাম। আজকে আমি WBPSC ফুড এসআই 17 তারিখের শিফট 1 যে অফিসিয়াল পেপার ছিল সেখান থেকে আমি ম্যাথগুলো সলিউশন করাবো। এর আগের ক্লাসগুলো তোমরা WBP এবং কলকাতা পুলিশের কনস্টেবল এসআই এর মেন্স এবং প্রিলিমসের যে প্রশ্নগুলো তোমরা আমার এই চ্যানেলে যাও, সেগুলো সব সমাধান করা আছে। তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে 10 ইয়ার PYQ সিরিজ, সেখানে তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও। এই ক্লাসগুলো আগামীতে WBP কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ নিজের পড়াশোনার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারগুলো একটু রিভাইজ করে নেবে। এটা হচ্ছে আমার সেই টেলিগ্রাম চ্যানেল। দেখো, তোমরা যদি এই ক্লাসের PDF পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে PDF পেয়ে যাবে এবং সেখান থেকে রিভিশন বা প্র্যাকটিস করার জন্য তোমাদের সুবিধা হবে। তো চলো দেরি না করে আমি প্রথম প্রশ্নতে যাই। দেখো এখানে প্রথম প্রশ্ন, এই সব প্রশ্ন কিন্তু PSC ফুড যে ফুড এসআই 2024, ঠিক আছে, সব কিন্তু এখান থেকে প্রশ্নগুলো নেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আগামীতে কলকাতা পুলিশ কনস্টেবল এবং WBP কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথমে প্রশ্নটা খুব সহজ প্রশ্ন দিয়েছে। এখানে বলেছে দেখো প্রত্যেকটার আগে রুট দেওয়া আছে। তাহলে তুমি যদি এই 25কে এই রুট থেকে বার করো তাহলে কী পাবে তুমি? এখানে 5 পাবে। এই 5 এখানে তুমি যদি যোগ করো তাহলে কত পাবে? তুমি এটা 25 পাবে। 25-এর আগেও দেখো এখানে রুট আছে, তাহলে এখান থেকে তুমি 5 পাবে। 5 আবার এখানে যোগ করো তাহলে কত হবে? 25। তারপর এই রুট যদি তুমি উড়াও তাহলে কত পাবে? এখানে 5। তাহলে সঠিক উত্তর 5, এখানে অপশান সি হবে সঠিক উত্তর। দেখো তারপরের প্রশ্ন বলেছে 70 লিটার দুধ ও জলের মিশ্রণে বলেছে, দেখো এখানে জলের শতকরা পরিমাণ দিয়ে আছে 20%, মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে? দেখো এখানে জল যোগ করতে হচ্ছে যাতে জলের শতকরা পরিমাণ 30 হয়। এই অঙ্ক তোমরা অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক রকমভাবে করাবে। আমি যে মেথডে করাবো সব থেকে শর্ট ট্রিক এবং স্মার্ট। তোমরা যদি পরীক্ষার হলে এই শর্ট ট্রিক এই অ্যাপ্রোচ যদি তোমরা না শিখে রাখো কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। এই অঙ্ক সব থেকে শর্ট, আমি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করে দিতে পারবো। তোমাদের হয়তো আরও বেশি সময় লাগতে পারে, কিংবা তোমরা হয়তো আরও কম সময় করতে পারো, এরকম স্টুডেন্টও অনেক আছে। তাহলে দেখো টোটাল পরিমাণ তুমি এখানে লিখবে যে টোটাল পরিমাণ কত বলেছে 70, ঠিক আছে। তুমি দেখো এখানে যখন বলবে দেখো জল মেশাতে হবে এবং জলের পরিমাণ জানতে চাইবে, ঠিক আছে, তাহলে তুমি এদের ডিফারেন্স নাও। 20 এখানে 20% আর এখানে 30%, ডিফারেন্স কত হবে? 10%। আর তুমি যদি দেখো জল মেশাতে বলছে, আবার জলের শতকরা পরিমাণ জানতে চেয়েছে, তাহলে তুমি এই 30% যেটা দিয়েছে শেষে, তুমি এটাকে 100 থেকে এই 30% তুমি বাদ দাও, ঠিক আছে, কত থাকবে? 70%। তুমি এখানে 70% লেখো, কাটো, কত হবে উত্তর? 10। তাহলে এই 10 লিটার হবে সঠিক উত্তর। দেখো এইরকম অঙ্ক আগের শিফট যেটা করিয়েছি এই ফুড এসআইয়ের, মানে 16 তারিখের প্রথম শিফট, সেখানে একটা অঙ্ক এসেছিলো সেম একই টাইপের, এখানেও একটা এসছে একই টাইপের। তার দুটো অঙ্ক ঠিক আমি এই মেথডেই করিয়েছি। অনেকে হয়তো বলবে যে এই মেথডে সব অ্যান্সার আসবে না। এই মেথডে এই টাইপের অঙ্কের সব অ্যান্সারই কিন্তু এই টাইপে চলে আসবে। যদি অন্য প্রশ্ন থাকে তোমাদের যে মনে হয় যে এই মেথডে আসছে না, তোমরা সেই প্রশ্নটা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি অ্যান্সার তোমাদেরকে আবার কমেন্টে জানিয়ে দেবো। এখানে বলছে দেখো দুজন ব্যক্তির আয়ের অনুপাত দিয়েছে এবং ব্যয়ের অনুপাত দিয়েছে। যদি দুজনে প্রতি মাসে 600 টাকা করে জমা করে তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত টাকা হবে? দেখো এই অঙ্ক করার জন্য সবথেকে ভালো, দেখো সবথেকে শর্ট মেথডে আমি কিন্তু অঙ্কগুলো করানোর চেষ্টা করছি তোমাদের কাছে। তাহলে এখানে 2:3 আয় দিয়েছে, ঠিক আছে, 2:3 এটা আয়ের অনুপাত। আর আমি যদি ব্যয়ের অনুপাত লিখি তাহলে 5:9 এটা ব্যয়ের অনুপাত। আর প্রতি মাসে কত? 600 টাকা করে সে সঞ্চয় করে, এখানে 600 তুমি লিখে দাও। তাহলে তুমি যদি এটা গুণ করো কোনাকুনি কত হবে? 9 দুগুণে 18, এটা তুমি যদি গুণ করো তাহলে কত হবে? 15। এদের ডিফারেন্স কত পাচ্ছ তুমি? 3, ঠিক আছে। এই 3-এর মান যদি তুমি দেখো, এখানে দেখো 6-9 54, 5-6 30, ঠিক আছে। তাহলে এদের ডিফারেন্স তুমি কত পাচ্ছ? 2400। তাহলে 3-এর মান কত পাচ্ছ তুমি? এখানে 2400 পাচ্ছ। 3কে যদি কাটো এখানে তাহলে কত পাবে? 1-এর মান কত পাচ্ছ তুমি? 800, ঠিক আছে। 1-এর মান কত পেলাম আমি? 800 পাচ্ছি। তুমি যদি এবার দেখো কি বলেছে, দেখো তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় জানতে চেয়েছে। প্রথম ব্যক্তির মাসিক আয় কত? প্রথম ব্যক্তির মাসিক আয় হচ্ছে এটা, তাহলে 2। তাহলে 2কে তুমি যদি 800 দিয়ে গুণ করো তাহলে কত পাবে? 8 দুগুণে 1600, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। 1600 দেখো এটা সঠিক উত্তর হবে। এখানে বলছে একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে 10 মিনিটে, বি ও সি নল দিয়ে 12 মিনিটে এবং এ ও সি নল দিয়ে 15 মিনিটে হয়। তাহলে তুমি যদি এখানে দেখো এ ও বি নল, এখানে প্লাস দিয়ে লিখছি আমি, এটা 10 মিনিটে পূর্ণ করে। আবার কি বলছে? বি ও সি নল
কত মিনিটে বলছে দেখো 12 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে। আবার সি আর এ নল মিলে 20 মিনিটে, সরি এটা 15 মিনিটে, এ ও সি নল দিয়ে দেখো এখানে 15 মিনিটে পূর্ণ করে। তাহলে তুমি এখানে লেখো 15। আমি যদি এদের প্রত্যেকটার এলসিএম দেখি তাহলে কত পাবো আমি, এর প্রত্যেকটার এলসিএম কত পাচ্ছি আমি, এখানে 60 পাচ্ছি, তুমি লেখো এখানে 60, ঠিক আছে। তাহলে যদি এফিসিয়েন্সি আমি বার করে দেখি তাহলে এখানে কত পাবো আমি, 10 পাবো, এখানে 5 12 60 হয়, এখানে 5 পাবো আমি, আর এখানে 4 15 60 হয়, এটা 4 পাবো আমি। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি তুমি যদি যোগ করো এটা কত হচ্ছে দেখো, এটা কত পাচ্ছ তুমি, 2a প্লাস বি প্লাস সি সমান কত পাচ্ছি 15। তাহলে 2 দিয়ে যদি আমি কাটি তাহলে এটা কত পাবো, 7.5 পাচ্ছি আমি। তাহলে এ বি সি তিনজনের এফিসিয়েন্সি একসাথে 7.5। তাহলে কি বলেছে দেখো, তাহলে 3টি নল একত্রে কত সময়ে খালি ট্যাঙ্কটি জলপূর্ণ করতে পারবে। তাহলে 3টি নল একত্রে এফিসিয়েন্সি কত, 7.5। তাহলে তুমি এই 60 যে টোটাল ক্যাপাসিটি তাকে এই 7.5 দিয়ে ভাগ করো, দশমিক তুললে ওপরে কি একটা 10 পাবো। তুমি দেখো 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 15 75, ঠিক আছে। 15কে কাটো তাহলে এটা 4, তাহলে 4 দুগুণে কত 8, এই 8 হবে সঠিক উত্তর। দেখো 8 মিনিট, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো বার্ষিক 8% সুদের হারে, বার্ষিক 8% সুদের হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে ডিফারেন্স জানতে চেয়েছে। এখানে 2 বছরের বলেছে, এই 2 বছর হোক অথবা 3 বছরের হোক, ঠিক আছে, হয় 2 ইয়ার্সের আসুক অথবা 3 ইয়ার্সের আসুক। এই ডিফারেন্স যদি জানতে চাই, সিআই আর এসআই ডিফারেন্স, তাহলে একটা সূত্র তোমাদেরকে আমি আগের ক্লাসে লিখে দিয়েছি। আমি আর ডবল করে সূত্রটা লেখাচ্ছি না, আমি ডাইরেক্ট 2 বছরের যে সূত্র আছে সেইভাবে আমি অ্যান্সারটা করে দিচ্ছি। এখানে 2 বছরের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, 2 বছরের সূত্র হচ্ছে এখানে যে পি ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 গুণ 100 বাই কি আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র 2 বছরের, সরি এটা 2 বছরের সূত্র, ঠিক আছে। তাহলে এটা 2 ইয়ার্সের সূত্রতে এই ভ্যালুটা আমি ইনপুট করবো এখানে। দেখো এখানে পি মানে কি, প্রিন্সিপাল বা আসল কত বলে দেওয়া আছে এখানে, 5000 টাকা আসল বলে দেওয়া আছে এখানে, ঠিক আছে। লেখো 5000 সমান ডিফারেন্স আমাকে বার করতে বলেছে, তাহলে তুমি এটাকে ডি লিখে রাখো, 100 গুণ 100, তারপরে দেখো আর স্কোয়ার মানে কি 8 গুণ 8, আমি তুমি দুবার লেখো 8 গুণ 8, ঠিক আছে। দেখো যদি আমি কাটি এটাকে, প্রথমে 3টে শূন্য, এখানে এই 2টো, এখানে একটা শূন্য তুমি কাটো, ঠিক আছে। তারপরে যদি তুমি দেখো এখানে 5 কাটলে এখানে থাকবে 2, এই 2 কাটলে এখানে কত 4, তাহলে ওপরে কি আছে কিছু নেই, তাহলে ডি ইকুয়াল টু কত, 4 8 কত 32, তাহলে এটা হবে সঠিক উত্তর 32। এখানে কি বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল দিয়েছে এবং ভাগফল দিয়েছে, সংখ্যা দুটি কী কী আমাকে বার করতে বলেছে। তোমরা এই অঙ্ক অনেক রকমভাবে করবে, কিন্তু আমি যেটা জানি, তোমরা যখন যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তাহলে কি দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, দুটি সংখ্যাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাই। ঠিক একইভাবে একটা নিয়ম আছে যখন গুণফল আর ভাগফল দেওয়া থাকে, ঠিক আছে, তখন তোমাদেরকে সবথেকে কম সময়ের মধ্যে বার করার নিয়ম। তাহলে দেখো একটি সংখ্যা আমি কী পাবো, ধরো তুমি একটি বড় সংখ্যা বার করছো, ঠিক আছে, বড় সংখ্যা আমি বার করছি, তাহলে কীভাবে বার করবো আমি, গুণফল, প্রথমে কী লিখবো, গুণফল গুণ ভাগ ফল, একে রুট করব, এখানে একটা সংখ্যা পাবো। এবার 2 নম্বরে যদি আমি ছোট সংখ্যা বার করি, ছোট সংখ্যা কী করে বার করবো, দেখো গুণফল ভাগফল, একে রুট করো, তাহলে এভাবে দুটো সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে। তোমরা এখানে আমি এত লিখে এভাবে করাচ্ছি, সময় লাগছে হয়তো তোমাদেরকে দেখতে হয়তো একটু বিরক্ত ফিল করবে তোমরা, কিন্তু এইগুলো কিন্তু খুব কাজের জিনিস। পরীক্ষার হলে এই অঙ্কগুলো তোমরা যেভাবে যত প্র্যাকটিস করে যাবে তত কম সময়ে তোমরা অ্যান্সার করতে পারবে পরীক্ষার হলে, ঠিক আছে। তাহলে দেখো গুণফল কত দেওয়া আছে, এটা সংখ্যাটা দেওয়া আছে। দেখো প্রথমে একটা সংখ্যা আমি বার করছি, এখানে কত আছে 15 75 গুণ 9/7, একে রুট করবো, একটা সংখ্যা আমি পেয়ে যাবো। তুমি যদি এই সংখ্যাটা এখানে কাটো, 7 দিয়ে কাটলে কত পাবে তুমি, 7 দুগুণে 14, তারপরে দেখো আবার 7 দুগুণে 14, ঠিক আছে, আবার কত আছে 35, মানে 5 7 35, তাহলে এখানে কত থাকছে তুমি দেখো 215 মানে কি, তাহলে 15 স্কোয়ার হয়, তাহলে 15 গুণ 15 লেখো তুমি, ঠিক আছে। আর একটা গুণ 9 মানে কি 3 গুণ 3 তুমি লিখতে পারবে, তাহলে একে যদি রুট থেকে বাহির করো তাহলে কত পাবে তুমি, 2টো 15 থেকে একটা 15, আর 2টো 3 থেকে একটা 3, তাহলে 15 গুণ 3, 3 15 45, একটা সংখ্যা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমি এখানে ছোটো সংখ্যা বার করব, তাহলে ছোটো সংখ্যা কি গুণফল, তারপরে ভাগ, আবার ভাগফল দিতে হবে, তাহলে গুণফল আমরা কি পাচ্ছি এখানে 1575, ঠিক আছে। তাহলে এখানে ভাগ আছে, দেখো ভাগ আমি 9 আমাকে 7 লিখতে হবে, তাহলে আমি গুণ যদি দিয়ে তাহলে কি সংখ্যাটা উল্টে যাবে, তাহলে তুমি একবারে এখানে গুণ দিয়ে 7/9 লেখো, ঠিক আছে, উল্টিয়ে দিলাম সংখ্যাটাকে একবারে। তুমি যদি এটা কাটো তাহলে কত পাবে, দেখো তুমি এই সংখ্যাটা কাটলে তুমি পাবে, দেখো 9কে 9, ঠিক আছে, 7 9 63, আর বাকি থাকছে কত 35, 5 9
45 থাকছে, তাহলে 5 9 45, তুমি কত পাচ্ছ এখানে 175, আর এখানে গুণ কত থাকছে, তাহলে 175 গুণ 7, এই সংখ্যাটা তুমি পাচ্ছ এখানে। তাহলে 175কে কত তুমি এখানে লিখতে পাবো 25 গুণ 7, 175 গুণ এখানে 7, তাহলে 25 থেকে কি তুমি 5 একটা বাইরে পাবে, আর 7 থেকে একটা 7 বাইরে পাবে, তাহলে এটা রুটের ভিতরে থাকলে এটা সমান কত পাবো আমি, দেখো 5 7 35, তাহলে একটা সংখ্যা কী পাচ্ছি আমি 35, আর একটা সংখ্যা কত পেয়েছি আমি 45। জানতে চাইছি কি, দেখো 45 আর 35 এটা হবে সঠিক উত্তর। তুমি যদি এটা নাও করতে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে করে 45 তুমি দেখতে একটা সংখ্যাতে শুধুমাত্র 45 আছে অপশানে, তুমি এটা রাইট করা যেত, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুটো অপশানই বা দুটো অ্যান্সারে আমি বার করলাম এখানে। তারপরে এখানে দেখো, এখানে আমাকে একটা সংখ্যা দিয়েছে, মানে এই সংখ্যাকে 88 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে তুমি জানো, দেখো আমি এখানে লিখি আগে 87 পাওয়ারে 19 মাইনাস 6, একে 88 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তুমি যদি এটা 88 দিয়ে ভাগ করো তাহলে এখানে পাওয়ারে কত থাকবে বলো, এখানে -1, এর পাওয়ারে কত থাকবে 19 মাইনাস 6। যদি জোড় সংখ্যা হতো, ঠিক আছে, যদি জোড় সংখ্যা হতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, যদি ধরো কথা মানে -1 পাওয়ারে দূর থাকতো তাহলে কী করতাম আমি, -1 গুণ -1, তাহলে কী হতো, শুধু 1 হতো। যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে তাহলে এখানে পাওয়ারে যাই হোক একের পাওয়ারে সে একই হয়, তাহলে এখানে আমি কি পাবো -1 -6, এটা আমি পাচ্ছি। তাহলে মাইনাসে মাইনাসে তুমি যদি দেখো তাহলে মাইনাস কত 7, কিন্তু নেগেটিভ অ্যান্সার এখানে হয় না, তার জন্য তুমি এখান থেকে যে সংখ্যাটা পাবো সেটা এখান থেকে বিয়োগ দিতে হবে আমাকে। তাহলে 88 এখানে আছে, -7 করতে হবে, তাহলে এখান থেকে যদি -7 করি আমি তাহলে কত পাবো 81 থাকবে, তাহলে 81 হবে আমার এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানে বলছে দেখো তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল দিয়েছে 12, সংখ্যা তিনটির যোগফল আমাকে জানতে চেয়েছে। এমন কি তিনটি সংখ্যা আছে যাদের গুণ করলে আমি কত পাবো 120 পাবো। যদি একটি সংখ্যা একটা এক্স প্লাস 1, ঠিক আছে, আর একটা আছে x+2, মানে এইভাবে তিনটি সংখ্যা আছে আমাকে, তাহলে তিনটি সংখ্যাকে গুণ করে কত হবে 120, আর তাহলে আমাদেরকে যোগ জানতে চেয়েছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু গুণ আছে। তুমি দেখো কী এমন সংখ্যা ধরবে যে তিনটা গুণ করে আমাকে 120 করা যায়। তাহলে তুমি যদি এখানে যোগফল দেখো, কিন্তু যোগফল কিন্তু সব ছোটোর মধ্যে আছে, 9 ধরো, তিনটি কী এমন সংখ্যা যাকে গুণ করলে 9 আসবে, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো 1 2 3 এইভাবে যদি দেখো তাহলে 3 দুগুণে 6, 6কে 6, এটা হচ্ছে না, তাহলে দেখো 2 3 4 যদি পরপর লাও তাহলে কত হবে 3 দুগুণে 6, 4 6 24, না তুমি যদি এখানে দেখো 4 6 24 আসছে, মানে অনেক ছোটো আসছে, তাহলে তুমি দেখো কী এমন সংখ্যা, তুমি ধরো 4 5 আর 6 ধরো, ঠিক আছে, তাহলে কত হবে 4 5 20, 6 20 120, দেখো তাহলে তিনটি পরপর তিনটি সংখ্যা, ঠিক আছে। এটা দেখেই বোঝা যায়, আমি এগুলো লিখলাম খালি তোমাদেরকে বোঝানোর জন্য, নাহলে এটা খুব সহজ অঙ্ক, দেখেই বোঝা যায়, ঠিক আছে। তাহলে 4 5 6 এমন একটা সংখ্যা গুণ করলে 120 হয়, তাহলে এদের যোগ জানতে চেয়েছে আমাকে। দেখো 6 4 10 আর 5 15, এই 15 হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো বার্ষিক সুদ 5% হারে 900 টাকার 2.2/9 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এই অঙ্কটা কিন্তু মানে প্রত্যেকে পরীক্ষার হলে একটু কনফিউশন করবে, কারণ এক্স্যাক্ট ভ্যালু তুমি যদি বার করতে যাও তাহলে অনেক ক্যালকুলেশন দশমিক দিয়ে একটু মানে পরীক্ষার হলে কিন্তু মাথা গন্ডগোল করে এইসব অঙ্ক দিয়ে। সব থেকে সহজ পদ্ধতিতে করতে চাই এই অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো তুমি, মানে আমি এই 900 টাকাকে আমাকে এমনভাবে লিখতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে আমি 2 বছরে বার করব, তাহলে এটা 2.2/9 মানে কি 2 বছর, তার সাথে 2/9 এত বছরের, 2 বছরের সম্পূর্ণ, আর 3 নম্বর বছরের কিন্তু এত অংশ, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো 5% হারে তুমি যদি এই 900 টাকার 5/100 করো, তাহলে 5% হারে 1 বছরের সুদ কত পাবো আমি 45 টাকা। তাহলে দেখো এখানে 45 পাচ্ছি প্রথম বছরে, দ্বিতীয় বছরে কত পাবো 45, কিন্তু দ্বিতীয় বছরে মোট সুদের কথা আমি যদি বলি চক্রবৃদ্ধি, সরল সুদ হলে 45 আর 45 90 হয়ে যায়, কিন্তু আমি এই 45-এরও আবার এই 5% আমি পাবো। তাহলে তুমি এই 45-এর 5/100 করো, কত পাবে তুমি 45-এর 5/100 করলে দেখো 5 5 25-এর 5 হাতে 2, 5-এর 20 আর 2 22, তাহলে নিচে 100, 2.25, এখানে তুমি 2.25 এটা তুমি এক্সট্রা পাবে আরও। এটা কত হলো, এই পুরোটা কিন্তু 2 বছরের, ঠিক আছে। তাহলে 2 বছরে আমি মোট সুদ যদি হিসাব করে দেখি তাহলে কত পাচ্ছি আমি 90 প্লাস 2.25, মানে তুমি এখানে পাবে 92.25, এটা 2 বছরের মোট সুদ আমি পাচ্ছি, ঠিক আছে। এবার তোমাকে 3 নম্বর বছরের সুদ আমাকে বার করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে 3 নম্বর বছরের সুদ আমি যদি দেখি তাহলে তুমি মানে যে মোট যে আসল আছে সেখান থেকে তুমি 45 পাবে, ঠিক আছে। তারপরে এই প্রথম বছরের যে 45 সেখান থেকে, ঠিক আছে। তাহলে তুমি এখানে দেখো এর থেকে তুমি কী পাবে আরও, দ্বিতীয় বছরের 45 থেকে 2.25 তুমি পাবে, ঠিক আছে। আর 3 নম্বর বছরের 45 এখান থেকে তুমি 2.25 পাবে। আর এই প্রথম বছরের যে সুদটা এখানে দ্বিতীয় বছরে ছিল এখান থেকেও তুমি কিন্তু এই 2.25 এটা পাবে, ঠিক আছে। তাহলে তুমি আমি যে এই পুরো অংশটা এটা যেটা দেখছি এটা কি, এটা 3 নম্বর বছরের সুদ,
ঠিক আছে। তাহলে 3 নম্বর বছরের সুদ আমি যদি মোট হিসাব করতে যাই তাহলে দেখো, তাহলে এখানে পাচ্ছি কত 45, ঠিক আছে, 0.00 দাও, তারপরে এখানে কি দেখো এটা 2.25 হবে, ঠিক আছে, এটা 2.25, কারণ 45-এর 5% 2.25ই হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে, তাহলে এটা 2.25 আর এটা 2.25 যদি যোগ করি তাহলে 4.5 হবে, তাহলে এখানে 4.5 এখানে দিলাম আমি, তারপর 0 দিলাম, তারপরে সরি দোস্ত, এটা 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 দেখো এখানে, মানে এর যদি আমি আবার 5% বার করি তাহলে কত পাবো এখানে, এর 5% বার করলে, এর 5% দেখো 2.25, এর 5% যদি আমি বার করি 5/100, তাহলে এটা পাবো আমি 5 5 25-এর 5 হাতের 1, 5 দুগুণে 10, 11-এর 1 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে দেখো এখানে তো দশমিক ছিল, তারপর এখানে দশমিক, তাহলে এটা পাবো আমি 11 15, এখানে দশমিক হবে, ঠিক আছে। তাহলে এখানে দশমিক দাও 1, আমি এত পুরোটা আমি লিখছি না, শুধু দশমিকের পরে 1-এর পরে একটা শূন্য আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তুমি যদি দেখো এখানে তাহলে 0 5 আর 1 6, আর এখানে 9 আর এখানে 4, 49.60, এটা পাচ্ছি আমি কত 3 বছরের সুদ পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। তাহলে এটা কি পেলাম আমি তৃতীয় নাম্বার বছরের, এটা থার্ড ইয়ারের। তাহলে থার্ড ইয়ারের যে সুদ আমি টোটাল পাচ্ছি এই 49.60, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, এটা কত নিতে হবে আমাকে 2/9, তুমি একে 2/9 দিয়ে গুণ করো, ঠিক আছে, যেটা হবে সেটা অ্যান্সার। আমার এখানে কত অ্যান্সার আমি পেয়েছি, এখানে আমি অ্যান্সার পেয়েছি 2 নম্বর বছর শেষে 92 এটা, আর এর আমি এই 9/2, তুমি যদি 9 দিয়ে কাটো তাহলে এখানে 49 আছে, তুমি দেখো তাহলে 5 দিয়ে যদি কাটো তাহলে কত হবে, 5 9 45, ঠিক আছে। তারপর তুমি একটা দশমিক দাও, কত হচ্ছে, তারপর 46, তুমি আবার 5 9 45 দাও, তাহলে 45-এর পরে কি একটু বেশি থাকবে কিছু একটা সংখ্যা, ঠিক আছে। তুমি দেখো এখানে 5 9 45 যদি দাও তাহলে কি এখানে একটা 10 থাকছে শুধুমাত্র, তাহলে 10কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে একটা কিছু থাকবে, তুমি এখানে দশমিকের পরে কিছু একটা সংখ্যা একটু মানে মানটা তুমি এর থেকে একটু বেশি দিকে নেবে, ঠিক আছে। এটা আমার বলার বক্তব্য, কারণ এক্সাক্ট বার করতে গেলে একটু সময় বেশি লাগবে। তাহলে তুমি একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত পাবো, 10.10 পাচ্ছি। তাহলে আমার কথার হিসাবে যদি ধরি তাহলে এখানে কি 10 পয়েন্ট হয়তো 12 কি 13 এরকম কিছু একটা আসবে, তুমি 10ই ধরো, বেশি অ্যান্সারটা নিয়ে নেবে একটু। তাহলে এর সাথে 10.10 যদি যোগ করি তাহলে কত হবে 5 3, আর এখানে 2, আর 92, আর 10-এ তুমি যদি করো তাহলে 9 আর 10, 102.35, এর থেকে একটু বেশি, কারণ এখানে একটু ছিল আমি ভাগটা আর করিনি। তাহলে 102.35-এর থেকে একটু বেশি, দেখো একটু এটা 104.50, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, এর কাছাকাছি সব থেকে কাছাকাছি এই অ্যান্সারটা আছে, ঠিক আছে। তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি এতভাবে কথা বেশি বললাম আর সময়টা লাগলো করতে, কিন্তু তুমি যদি এইভাবে তাড়াতাড়ি করো তাহলে দেখবে এটা 2 বছরে খুব সহজে বেরিয়ে আসবে এই সংখ্যাটা, আর তৃতীয় নম্বর বছরে এই সংখ্যাটাকে তুমি 9 দিয়ে ভাগ করলে খুব তাড়াতাড়ি এরকম একটা সংখ্যা তুমি পাবে, ঠিক আছে। এটা যোগ করলে তুমি এটা অ্যান্সার, এটাই সময় বাঁচানোর জন্য এটা সবথেকে ভালো মেথড আমার মনে হয়, ঠিক আছে। তোমরা আরও যদি কেউ ভালো মেথড পারো তো সেটা করবে তোমাদের মতো। এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, বলছে এক ক্রিকেটারের 64 ইনিংস পর্যন্ত একটি রানের নির্দিষ্ট গড় ছিল, কিন্তু মানে 65তম ইনিংসে 0 রান করেছে, কত 0, আউট হওয়ার পরে ইনিংসের রান 2 কমে যায়, তাহলে তার বর্তমান রানের গড় কত, ঠিক আছে। সে 0 রান করেছে, আমি ধরি মানে 64তম ইনিংসে তার রানের গড় কত ছিল, আমি এখানে ধরছি যে গড় x, এটা আমি ধরলাম, ঠিক আছে। তাহলে মোট রান কত হবে 64x, এটা তার 64তম ইনিংসের মোট রান সমান, সে 65তম ইনিংসে 0 রান করলো, তার ফলে তার রান 2 কমলো, তাহলে গড় কত ছিল x, এখান থেকে 2 কমলো, ঠিক আছে। তাহলে এই যে 65তম ইনিংসের এই গড়, আর এটা মোট রান, আর এটা মোট রান, তাহলে এটা কি, এটা সমান, ঠিক আছে। এর ক্যালকুলেশন করো তুমি, আমি ধরেছি 64তম ইনিংসে তার রানের গড় ছিল x, ঠিক আছে, এটা আমি ধরেছি 64তম তো রানের গড় আমি x ধরেছি। এবার দেখো এখানে কি পাচ্ছি আমি, 64x সমান কি 65x মাইনাস 65 দুগুণে 130, এদিকে যদি আসে তাহলে কত হবে, এটা মাইনাস হবে, তাহলে কি আমি এখানে মাইনাস x সমান কত পাবো আমি, মাইনাস 130, মাইনাস মাইনাস তুমি কাটো, তাহলে x সমান 130, তাহলে এই যে 64তম রানের গড় কত ছিল তার 130, তাহলে কি বলেছে, তাহলে তার বর্তমান রানের গড়, বর্তমান তো 2 কমে গেছে, তুমি এখান থেকে -2 করো, কত পাবে 128, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর 128, দেখো 128 এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো প্রথম 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি জানতে চেয়েছে, প্রথম 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। আমরা এটা জানিয়ে যে স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কি জানিয়ে, যে মানে 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যা 1 + 3 + 5 এইভাবে ডট ডট করে n পর্যন্ত যদি যাই তাহলে আমরা এটা কি জানি, n স্কোয়ার। তাহলে আমরা শর্টকাটে 100 এর স্কোয়ার করে দেবো আমি, তাহলে কত পাবো 100-র পরে আরও 4টা শূন্য, তাহলে এটা এখানে সঠিক উত্তর আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের এটা মনে না আসে তাহলে তোমাদের সুবিধার জন্য আমি বলে রাখছি, একটা সমান্তর প্রগতির সূত্র আছে, একটা সমান্তর প্রগতির, ঠিক আছে। এই সূত্রটা কি, প্রথম পদ আমি জানি যে এখানে প্রথম পদ কী হবে 1 পাবো, যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, আর শেষ পদ কত পাবো, যেহেতু 100টি
100টি মানে 100 পর্যন্ত বলেনি এখানে। 100 নাম্বার যে বিজোড় সংখ্যা সেটি কত হবে সেটা আমি জানি না, যেহেতু এখানে ফার্স্ট পদ। দেখো এখানে ফার্স্ট পদ 1 আমি পাচ্ছি, কিন্তু লাস্ট যদি আমি দেখি, কিন্তু লাস্ট পদ কত সেটা কিন্তু আমার জানা নেই। তাহলে এই ক্ষেত্রে সমান্তর প্রগতি, কিন্তু টোটাল 100টি যেহেতু বলেছে 100টি, তাহলে আমি এখানে এন এর মান আমি জানি যে 100, কারণ এন পদ সংখ্যা, কারণ 100টি পদ এখানে আছে। তাহলে তোমরা এই ক্ষেত্রে একটা সূত্র তোমরা মনে রাখতে পারো। এটা যারা মনে পড়বে না, যারা শিখতে চাও তাদের জন্য বলছি, কিন্তু অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে আগে, ঠিক আছে? এটা 5 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে আসবে, তোমাদের বোঝানোর জন্য এটা আমি বলছি। যদি মনে না আসে এটা, তাহলে তোমরা এখানে লিখতে পারো যে n/2 ইন্টু এখানে কী লিখবে 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে? এটা হচ্ছে একটা সূত্র সমান্তর প্রগতির। যদি তোমাদের এটা মনে না পড়ে তাহলে তোমরা এই সূত্রতে অ্যান্সার বের করতে পারবে। একটা সূত্র এরকম আরেকটা সূত্র থাকে n-2, তাহলে আরেকটা কি ফার্স্ট প্লাস লাস্ট, মানে ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যা এটাকে যোগ করে, এটা একটা সূত্র। এই সূত্রটা কখন প্রয়োগ করবো আমরা? যখন দেখবো যে এই প্রথম সংখ্যাও জানা আছে আমার আর শেষ সংখ্যাও জানা আছে। যদি দুটি পদ প্রথম আর শেষ, ফার্স্ট আর লাস্ট যদি জানা থাকে, তাহলে এই সূত্র প্রয়োগ করব। আর যদি লাস্ট সংখ্যা জানা না থাকে, যেমন এখানে লাস্ট সংখ্যা জানা নেই, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। খুবই ইম্পর্টেন্ট সূত্র বা ট্রিক, তোমরা বলতে পারো এটা। প্রত্যেকটা পরীক্ষাতে একটা সমান্তর প্রগতি থেকে অঙ্ক থাকে একদম। তাহলে তোমরা এই দুটো জিনিস এত ডিটেলসে হয়তো তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না, ডাইরেক্ট সূত্র বসিয়ে ফেলে বুঝিয়ে দেবে। আমি তোমাদেরকে বলে দিলাম এখানে যে দুটো সূত্রের মধ্যে কোন সূত্র কখন তোমরা প্রয়োগ করবে, ঠিক আছে? দেখো যেহেতু আমার এখানে লাস্ট পদ জানা নেই, তাই আমি কি করব এখানে দেখো এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু এন মানে কি আমি জানি, এখানে পদ সংখ্যা কতটি পদ আছে, তাহলে পদ সংখ্যা কত এখানে 100, তাহলে এখানে দেখো তুমি 100/2। তারপরে দেখো 2a, এ মানে কি এখানে প্রথম পদ, এ মানে কি প্রথম পদ, তাহলে এখানে দেখো এ যদি প্রথম পদ হয় তাহলে 2a, তাহলে 2 কত হবে এখানে 2 প্লাস। এবার দেখো 100 - 1 করলে কত হবে 99, তার সাথে ডিফারেন্স গুণ করতে হবে। ডিফারেন্স কত? যেহেতু 2-এর ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে? তাহলে 99 দুগুণে কত হয়? কারণ বিজোড় সংখ্যা তুমি যদি এইভাবে দেখো তাহলে কত ডিফারেন্স, 2 করে ডিফারেন্স, তার জন্য আমি এখানে 2 লিখছি। তাহলে 99 দুগুণে যদি তুমি রাখো, তাহলে 9 দুগুণে 18, 8 হাতের 1, 9 দুগুণে 18, 198 প্লাস কত হবে এখানে 2, ঠিক আছে? প্লাস যদি 2 করো তাহলে তুমি কত পাবে এখানে 200। তাহলে এখানে আমি কি পেলাম? এই পুরো সংখ্যাটা আমি পেলাম, এখান টাইপে কত পেলাম আমি 200 পাচ্ছি আমি। তাহলে তুমি যদি এবার দেখো 100/2 আছে, গুণ কত 200, তাহলে তুমি যদি একে কাটো তুমি, তাহলে এখানে কত 50, তাহলে 5 দুগুণে 10, 1 2 3, 1 2 3, দেখো অ্যান্সার বেরিয়ে আসলো। তাহলে এটা একটা ট্রিক তোমরা মনে রাখতে পারো পরীক্ষার হলে যদি এটা ভুলে যাও তাহলে, ঠিক আছে? এখানে বলছে দেখো, এই যে স্টার মার্ক দেওয়া আছে এই জায়গাটায় কি বসবে সেটা আমাকে বার করতে বলছে। সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে তুমি 9 দ্বারা বিভাজ্য, তোমরা নিয়ম জানো যে প্রত্যেকটা সংখ্যা যদি 9 দিয়ে কাটে তাহলে সেগুলোকে আমরা বাদ দেবো। দেখো 4 আর 5 9 হয়, তাহলে আমরা কেটে দিচ্ছি এখানে। 7 আর 2 9 হয়, কেটে দিচ্ছি। থাকছে কি 3, 3-এর সাথে কি এমন সংখ্যা যোগ করবো যাতে 9 দ্বারা ভাগ করবে? তাহলে এখানে অপশানে দেখছি আমরা 6 আছে, তাহলে 6 আর 3 9 হয়, তাহলে 9 দিয়ে কেটে যাবে, তাহলে অপশান কী হবে 6, এটা সঠিক উত্তর। এখানে বলছে দেখো, বার্ষিক 10% হার সরল সুদে কোনো আসল 10 বছরে সুদে আসলে কত গুণ হবে? 10 বছরে, ঠিক আছে? কত গুণ হবে? তাহলে তোমরা এখানে জানতে পারছো 10% হারে 10 বছরে কত হবে? 100 হবে। 10 আর 10 গুণ করলে কত 100, তাহলে 100 টাকা যখন আসল, 100 টাকা সুদ, তার টোটালে আরও আসলের সাথে যোগ করলে কত হয়? এটা 200 টাকা হবে, তাহলে দুগুণ হচ্ছে। তোমরা এইভাবে দেখে বোঝা যাচ্ছে। তোমরা যদি করতে চাও এটা, তাহলে আমি কি ধরবো? আসল আমি ধরছি 100, তার সাথে 10% হারে 10 বছরে বাই 100, ঠিক আছে? তাহলে সুদ আমি কত পাচ্ছি এখানে? 100 টাকা সুদ পাচ্ছি আমি। তাহলে আসল কত ছিল 100, তার সাথে 100 যোগ যদি করি আমি তাহলে কত পাবো? 200। তাহলে 100 টাকা আমার আসল ছিল, এটা 200 টাকা হচ্ছে কত? 2 গুণিত হচ্ছে, ঠিক আছে? 2 গুণ হবে এখানে সঠিক উত্তর। এখানে কি বলছে দেখো, একটি ট্রেন একটি ল্যাম্প পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে। মানে ওই ট্রেনটা 10 সেকেন্ডে শুধু তার ট্রেন মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আবার ওই ট্রেন, ঠিক আছে, 14 সেকেন্ডে কত যাচ্ছে? ট্রেন নিজের দৈর্ঘ্য তো যাচ্ছে, প্লাস 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, প্লাস কি 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ঠিক আছে? 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে ট্রেন ঘন্টায় কত কিমি যায়? তাহলে আমরা যদি এখানে বিয়োগ করে দেখি, তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি কত 50 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। 4 সেকেন্ডে 50 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেন। তাহলে ট্রেনের আমাকে ঘন্টায় বার করতে বলেছে। তাহলে আমি যদি কিমি পার ঘন্টা লিখি এখানে, দেখো তাহলে তুমি লেখো এখানে যে এই 50 দূরত্ব 4 সেকেন্ডে অতিক্রম করে, 18/5, কেন কিমি পার ঘন্টায় করছি এখানে। 5 যদি কাটো এখানে তাহলে কত পাবো? 10, ঠিক আছে? তাহলে এখানে 2 আর এখানে 5 দাও, আর এই 2কে কেটে এখানে 9 করো, তাহলে 5 9 45 কিমি পার ঘন্টা। দেখো 45 কিমি পার ঘন্টা, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, একটি ট্রেন 70 মিটার লম্বা
মানে 70 মিটার লম্বা একটি ট্রেন, ঠিক আছে, 75 কিমি গতিবেগে 105 মিটার লম্বা একটি সেতু পার হতে কত সময় নেবে সেটা আমাকে বার করতে বলছে এখানে। তাহলে দেখো 75 কিমি গতিবেগ বলেছে, তাহলে আমি এখানে 75 গুণ 5/18 করছি, কেন? মিটার পার সেকেন্ড করার জন্য আমি। তাহলে তুমি যদি কাটো এখানে কী সংখ্যা এমন দিয়ে কাটবে, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 25 75, তাহলে 5 25 125/6, এটা কি পাচ্ছি আমি? মিটার পার সেকেন্ড, এটা গতিবেগ পেলাম আমি। তাহলে কী বলছে দেখো, একটি ট্রেন 70 মিটার লম্বা এবং এত মিটার লম্বা একটি সেতু, তাহলে মোট দৈর্ঘ্য কত হয়েছে এখানে দেখো 105, এটা কি এত সেতু, আর ট্রেনের দৈর্ঘ্য কত আছে 70, তাহলে যোগ করলে কত 175, এই দৈর্ঘ্য পার হতে তার কত সময় লাগবে। তাহলে আমরা এখানে দেখছি দেখো আমাকে এই দৈর্ঘ্য পার হতে হবে, আর আমি দেখছি 125 পার হতে তার সময় লাগে 6 সেকেন্ড, তাহলে 175 পার হতে তার কত সময় লাগবে। তাহলে তুমি যদি দেখো এখানে 6-এর থেকে বেশি হবে অ্যান্সার, এটা সঠিক, কিন্তু তুমি অপশন যদি দেখো 6-এর থেকে বেশি, এখানে 8 আছে, এখানে 9 আছে, তাহলে তুমি দেখো যে 9 অবধি যাবে কি না। তুমি যদি দেখো মানে আমি এখানে 6-এর যদি আরও হাফ এর সাথে যোগ করি তাহলে কত হবে, 6 + 3 করলে 9 হবে এখানে, ঠিক আছে। আর এখানে আমি যদি 125-এর সঙ্গে 125-এর হাফ যদি আমি যোগ করি এর সঙ্গে, তাহলে কত হবে 50 60 62 62.5, ঠিক আছে। তাহলে 62.5 যদি এর সাথে যোগ করি আমি, তাহলে কত হবে 125, 62.5 যদি যোগ করি আমি, তাহলে কত দেখো 5, এখানে 7, এখানে 6 আর 2 8, 187 পয়েন্ট, মানে একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 তো অপশান আসবেই না, তাহলে এর থেকে বেশি একটাই অপশান আছে, সেটা হচ্ছে 8.5/2, ঠিক আছে। এটা সঠিক উত্তর, এইভাবে তোমাদেরকে করতে হবে। পুরো ক্যালকুলেশন করলে একটু সময় লাগবে, কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে বলছে দেখো এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে এ এর লাভ্যাংশ এখানে দেওয়া আছে, বি এর লাভ্যাংশ দেওয়া আছে, সি যদি এত টাকা পায় তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, ব্যবসার মোট লাভ আমাকে বার করতে বলেছে। দেখো তাহলে তুমি যদি এখানে দেখো এ বি আর সি, তুমি যদি এখানে লাভ বার করো, তাহলে দেখো আমি এ কত পাচ্ছে দেখছি 2/5, ঠিক আছে, এখানে 2/5, তারপরে 1/4, এটা বি পাচ্ছে, সি কত পাচ্ছে আমি জানি না। তাহলে আমি যদি এই মানে যে এখানে যে হর আছে, হরকে আমাকে সমান করবো, তাহলে আমি সি এর মানটা বার করতে আমার সুবিধা হবে। তাহলে তুমি এই পুরো মানটাকে 4 দিয়ে গুণ করো, ঠিক আছে। একে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে একে 4 দিয়ে গুণ করবো, তাহলে এটা কি 4 5 20 হলো, সরি এটা দেখো এটা 2/5 আছে, আর এটা কি, এটা দেখো এখানে 1/4 আছে, ঠিক আছে। তাহলে তুমি একে যদি 5 দিয়ে গুণ করো, তাহলে একে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 5 দিয়ে কেন গুণ করছি, কারণ হরকে সমান করবো তাই, ঠিক আছে। তাহলে দেখো 4 দুগুণে এখানে কত পাবো, 8 কত পাচ্ছি আমি 20, ঠিক আছে। আর এখানে কত পাচ্ছি আমি, এখানে 5 একে 5/20, তাহলে টোটাল যদি 20 অংশ হয়, তাহলে 20 ভাগের 5 ভাগ এ, 20 ভাগের 8 ভাগ এ, 20 ভাগের 5 ভাগ বি, তাহলে সি এর জন্য 20 ভাগের কত পড়ে থাকছে, তুমি 8 5 13, তাহলে 13 যদি হয়ে যায় তাহলে আর কত পড়ে থাকছে, 7 পড়ে থাকছে। তাহলে সি এর অংশ কত, 20 ভাগের মধ্যে 7 ভাগ, ঠিক আছে। তাহলে তুমি যদি তাহলে দেখো এর মানে সি এর 7, বি এর 5 আর এ এর 8, তাহলে বলেছে কি বলেছে দেখো এখানে, এবং সি এই 4900 টাকা পায়। সি এর ভাগ আমি দেখছি এখানে যে 7, কিন্তু ও কত পাচ্ছে এখানে 4900 পাচ্ছে, তাহলে 7 7 49, একের মান কত পাচ্ছি আমি 700। তাহলে কী বলেছে, ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, মোট কত 20, মোট অংশ কত 20, তাহলে একে 20 দিয়ে গুণ করলে কত পাবো, 20 পাবো এখানে। তাহলে একে 20 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 7 দুগুণে 14, পরে 3টা শূন্য হবে, ঠিক আছে। 14 পরে 3টে শূন্য দেখো এখানে, মানে 14,000, এটা সঠিক উত্তর। এখানে কি বলছে দেখো, এখানে বলছে একটি ট্রেন 12 মিনিটে 10 কিমি দূরত্ব যায়, যদি ট্রেনের গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে যায়, তবে ওই দূরত্ব যেতে ট্রেনের কত সময় লাগবে। ওই দূরত্ব মানে কি, এই 10 কিমি যেতে ট্রেনের কত সময় লাগবে সেটা বার করতে হবে। তাহলে তুমি এইভাবে করতে পারো যে ট্রেনটি যদি 12 মিনিটে 10 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কত যাবে, আমি কত গুণ করছি এখানে, 12কে 5 দিয়ে গুণ করলে 60, তাহলে 5 দিয়ে গুণ করলে কত 50, তাহলে ট্রেনের গতিবেগ কত 50 কিমি পার ঘন্টা, তাই তো। যদি 10 কিমি কমে তাহলে কত হবে, এখন 40 কিমি পার ঘন্টা থাকছে, 40 কিমি পার ঘন্টা ট্রেনের গতিবেগ থাকছে। তাহলে ওই দূরত্ব মানে কোন দূরত্ব, এই 10 কিমি, তাহলে 10 কিমি যেতে কত সময় লাগবে, 40 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে 60 দিয়ে গুণ করছি, মিনিটে নিয়ে আসার জন্য 0 0 কাটো, 4কে 15, তাহলে কত 15 মিনিট, 15 মিনিট দেখো, এটা হবে সঠিক উত্তর। দেখো এখানে বলছে যে 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে একটি কাজ, যে কোনো কাজ ধরো, মানে এর 8 গুণ কাজ, তাহলে মোট কাজ এখানে 12 জন লোক 4 দিনে শেষ করে, মানে এর 8 গুণ কাজ অর্ধেক সময়ে শেষ করতে সময় কত দিন, তাহলে 2 দিনে এর 8 গুণ কাজ, একে 8 দিয়ে গুণ করলাম, সব করতে গেলে কতজন লোক লাগবে। তাহলে দেখো একে 2 দিয়ে কাটো, তাহলে এখানে 2, 8 দুগুণে তাহলে কত হবে 12 দুগুণে 24 গুণ 8, 24কে 8 দিয়ে যদি তুমি গুণ করো, 24 গুণ 8, তাহলে কত হবে 4 8 32 2, দুটো অপশানে আছে, 4 8 32 2 হাতে কত 3, 8 দুগুণে 16 17 18 19 192, এটা হবে সঠিক উত্তর। তারপরে এখানে দেখো ক্ষুদ্রতম আমাকে বার করতে বলেছে। ক্ষুদ্রতম বার করার জন্য আমি কি করব, প্রথমে প্রত্যেকটা সংখ্যা আমি এখানে লিখব। দেখো এখানে কি পাচ্ছি আমি
তিনের পাওয়ারে একের তিন আছে। আর এখানে কি নয়কে আমি কীভাবে লিখতে পারি, নয়কে আমি এখানে লিখতে পারি যে তিনের স্কোয়ার এর পাওয়ারে কত 1/9, তাহলে এটা কী হবে তিনের পাওয়ারে 2/9, তাই তো। তাহলে আমি এখানে লিখব তিনের পাওয়ারে 2/9, ঠিক আছে। তারপরে দেখো এটা তিনের পাওয়ারে 1/5, তিনের পাওয়ারে 1/5। তারপরে দেখো আবার এখানে 9 আছে, তাহলে 9কে আমি লিখে লিখবো তিনের স্কোয়ার এর পাওয়ারে 1/6। তাহলে এটা কাটলে কী হবে, এখানে 3 থাকছে, তাহলে এখানে থাকছে তিনের পাওয়ারে 1/3। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা সমান পাচ্ছি আমি দুটো। তাহলে আমার কী করতে হবে, প্রত্যেকের যে পাওয়ার আছে পাওয়ারকে আমাকে সমান করতে হবে, তবে আমি বুঝতে পারবো যে ছোটো না বড়, ঠিক আছে। তোমরা দশমিকে নিয়ে এসে করতে পারো, আমি পাওয়ারকে সমান করছি কারণ এটা আমার কাছে বেশি সুবিধা মনে হচ্ছে। তুমি যদি দেখো এখানে 5 9 45, প্রত্যেককে 45 দিয়ে আমি গুণ করব, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে দেখো প্রত্যেককে 45 দিয়ে গুণ করো, ঠিক আছে, প্রত্যেককে 45 দিয়ে গুণ করছি, তাহলে তুমি যদি এখানে দেখো এবার আমি 3 আর 45 কত হবে 15, এখানে পাওয়ারে কত হবে 15, তাহলে একবারে লিখে দাও ডাইরেক্ট, মানে 3-এর পাওয়ারে কত হবে 15, এখানে 3-এর পাওয়ারে 9 কাটলে কত হবে 5, 5 দুগুণে 10, এখানে কত হবে 3-এর পাওয়ারে মানে 5 আছে 9, 3-এর পাওয়ারে এখানে 9 হবে, এখানে যদি কাটো তাহলে এখানে 3-এর পাওয়ারে 15 হবে। তাহলে কী বলেছে ক্ষুদ্রতম, আমরা দেখছি পাওয়ারে সব থেকে কম কার, এটার আছে পাওয়ারে কম, এটা মানে কোনটা 3-এর পাওয়ারে 1/5, তাহলে 3-এর পাওয়ারে 1/5 এটা হবে সঠিক অ্যান্সার। এখানে বলছে দেখো ক্রমিক দুটি সংখ্যার, ক্রমিক মানে কি পরপর, যদি একটা এক্স হয় আর একটা x+1, এইভাবে একটা এক্স হলে একটা x+1, এইভাবে দুটি সংখ্যার গুণফল বলেছে কত 1980 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে আমাকে বলছে। আর বলেছে কি আমাকে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে বলেছে, মানে এই অপশানে যে সংখ্যাগুলো আছে এইগুলো কি ছোট, তাহলে আর একটা সংখ্যা আমার এর থেকে বড় ধরতে হবে আমাকে, কারণ এখানে ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতমের অপশান দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে দেখো তুমি যদি এর থেকে বড় একটা যে কোনো সংখ্যা ধরো, মানে 33-এর বড় কত হবে 34, তুমি যদি এখানে গুণ করো, দেখো এখানে 34 যদি আমি ধরি তাহলে একে গুণ করলে কত 3 4 12, 2 হবে শেষে, কিন্তু শেষে কত আছে 0, মানে এই অপশানটা কাটা যাবে প্রথমেই। তারপরে দেখো এখানে 44 দেওয়া আছে, তাহলে এর থেকে বড় সংখ্যা কী পাবো 45, তাহলে 45কে 44 গুণ 4 5 20 0, মানে 0 আসছে শেষে, মানে এটাকে ট্রাই করবো আমি। এখানে যদি করো তাহলে 36 35, এখানে একটা 0 আসবে, এখানে 6, এখানে 0 আসবে, তাহলে ঠিক আছে এই সবকটা 0 আসছে, তাহলে এই তিনটে আমাকে ট্রাই করতে হবে। তাহলে দেখো এখানে 45কে 44 দিয়ে আমি গুণ করবো, 4 5 20 0, হাতে 2, 4 4 16 17 18, তারপর দেখো আবার 0 8 1, যদি তুমি করো এখানে 0 8 9 1, সরি এটা 0 8, দেখো 1980 মিলে যাচ্ছে, তাহলে এটা হবে আমার সঠিক উত্তর, ঠিক আছে। তারপর এখানে বলছে দেখো 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলেছে, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কে, এই সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এই সংখ্যা থাকবে। তুমি যদি এখানে একটা জিনিস দেখো, তুমি মানে ভাগশেষ এই সংখ্যাটা থাকবে, তুমি যদি এখানে ডিফারেন্স দেখো কত হবে 7 আর 5-এর ডিফারেন্স কত 2 ডিফারেন্স, তো তুমি 12 আর 10-এর ডিফারেন্স কত 2, তাহলে 5 আর 3-এর ডিফারেন্স কত 2, 15 আর 13-এর ডিফারেন্স কত 2, তাহলে প্রত্যেকের ডিফারেন্স কত পাচ্ছি আমি 2 করে ডিফারেন্স পাচ্ছি, তাহলে আমি এখানে ডিফারেন্স আমি 2 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 2 কে যা অ্যান্সার পাবো সেখান থেকে 2 আমাকে মাইনাস করতে হবে, এটা তুমি সাইডে থাকো, লিখে সাইডে থাক এটা। এখন এই সংখ্যাটা যা আছে তার আমাকে কী করতে হবে, আমাকে এখানে এলসিএম বার করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে এলসিএম বার করছি, দেখো প্রথমে কী এমন সংখ্যা দিয়ে দিব, দেখো যদি আমি 3 দিয়ে দিই তাহলে এখানে 7 3 4 12, 5 3 5 15, আর কত দিয়ে যাবে আমি দেখছি এখানে 5 দিয়ে যাবে, 5 1 5 5 1 5, এখানে 4, আর এখানে কত হবে 7, আর কি যাচ্ছে জানি না, 4 7 কত 28, 5 3 15, যদি আমি এটা দেখি কত পাবো 8 15, 4 7 8 15 120, 0 হাতে থাকছে 12, 15 2 30, 12 42, এটা কী পেলাম আমি এলসিএম বা লসাগু পেলাম আমি এটা যে 420। তাহলে তুমি আমি এখানে অপশান এলিমিনেট করবো এবার, ঠিক আছে। মানে এখানে যে অপশানগুলো আছে সেগুলো কি আমাকে যে অ্যান্সারটা পাবো সেখান থেকে আমাকে কি 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কিন্তু আমাকে 2 বিয়োগ করে এটা আছে, ঠিক আছে, 2 বিয়োগ করে এই অপশানগুলো আছে, তাহলে আমাকে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ করবো, নিয়ে অপশান টেস্ট করবো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে। দেখো এর সাথে যদি 2 আমি যোগ করি তাহলে কত পাবো, মানে 8-এর সাথে, তাহলে এটা 10 হয়ে যাবে। এবার যদি অপশান টেস্ট করি 9 9 কাটা যাবে, 6 রেখে কত 7, আর আমি যদি এখানে দেখি কত পাচ্ছি আমি, মানে এই সংখ্যা দিয়ে এটা ভাগ যেতে হবে, তাহলে এখানে কত পাচ্ছি আমি 4 আর 2 6, তাহলে কোন অপশানে 6 আসছে সেটা আমাকে দেখতে হবে এখানে। তুমি যদি কাটো এখানে তাহলে 3টে 9 কাটছে, আর এখানে 2 যদি যোগ করো তাহলে কত পাবো এখানে 98 99 100, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 600 হয়ে যাবে। তাহলে তুমি দেখো এখানে কত পাচ্ছি 6 6 6 মিলছে, এটা আমি রাখছি, ঠিক আছে, এটা আমি রাখছি। এই বাকিগুলো ট্রাই করবো আর কোনো 6 আসে কিনা। এই 3টে 9 কাটছি, আর এখানে যদি আমি 2 যোগ করি তাহলে কত পাবো এখানে
এখানে 2 যোগ করলে কত, 6 আর 2 8 থাকছে এখানে। তারপর আবার এখানে যদি 2 যোগ করি তাহলে 9 কাটলাম, তাহলে 5 আর 2 7 থাকছে এখানে। তাহলে একটা অপশানে 6 পাচ্ছি, সেটা হচ্ছে এটা। আমার ধারণা যে 99% এটা এই অ্যান্সারটাই সঠিক হবে। তাহলে আমি এটাকে ঠিক করে আসবো। তুমি যদি আরও করতে চাও যে আমি ডিটেলসে ট্রাই করে দেখবো যে অ্যান্সারটা মিলছে কি না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি অ্যান্সারটা করে দেখছি। যারা বুঝে গেছে তারা ভিডিওটাকে মানে তোমরা একটু টেনে দাও এখান থেকে, আর যারা দেখতে চাইছো তাদের জন্য আমি করছি। দেখো, যেহেতু 6 অঙ্কের বলেছি, আমি 6টা এখানে 9 ধরবো, ঠিক আছে। দেখো এখানে 6টা 9 হলো। আমি এটাকে ভাগ করবো কত দিয়ে, 420 দিয়ে ভাগ করবো আমাকে। তাহলে দেখো 840, তাহলে 2 দিয়ে দিব আমি কত, 840, এখানে 9, তাহলে 4 আছে কয় 9, 5-এ 9, আর এখানে 1। তুমি এখানে এই 9টা এখানে নামাও। তাহলে দেখো এখানে 12, 3 4-এ 12, তুমি 3 দিয়ে দাও, 4 4-এ 16 বেশি হয়ে যাবে, 3 দিয়ে দাও তুমি। 0, 3 দুগুণে 6, 3 4-এ 12, তাহলে কত পাচ্ছি এখানে 9 3 3, ঠিক আছে। তুমি এটা নামাচ্ছ, এখানে আর একটা নামবে, এখানে 9 নামাও। এখানে কত আছে, 8 দিয়ে দিলে 4 8 32, তাহলে তুমি 8 দিয়ে দাও। 0, 8 দুগুণে 16, 6, হাতে থাকছে 1, 4 8 32 33, তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 9 আর এখানে থাকছে 3, বাকি মিলে যাচ্ছে। আর এই 9টা নামাও, তাহলে 399 পড়ে থাকছে। তাহলে এই যে সংখ্যা 6 অঙ্কের, এই সংখ্যা থেকে আমাকে এই সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে 399 তুমি বিয়োগ করো, 0 0 6 9 9 9, এই সংখ্যাটা পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই সংখ্যাটা অ্যান্সারটা কী হবে, আমাকে 2 বিয়োগ করতে হবে, কারণ আমি বলেছিলাম প্রত্যেকের ডিফারেন্স 2। তুমি এখান থেকে 2 বিয়োগ করো, তার কত করে থাকবে, 2 আছে কয় 10, 8-এ হাতের 1 9, হাতের 5 9 9 9, তাহলে 999 598, 999, তুমি দেখো এখানে 999 598, তাহলে এটা সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখো কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসল 3 বছরে ও 4 বছরের সুদের পার্থক্য দেওয়া আছে এখানে। তাহলে আসলের পরিমাণ কত, 3 বছরের সুদের পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো এই 5% মানে 1 বছরে কত, তুমি 5%কে যদি 1 বছরের ডিফারেন্স এখানে দেওয়া আছে, তাহলে 1 বছরের 5-এ কত হয় 5, তাহলে আমি 5%ই পাচ্ছি। তাহলে এই 5%-এর ভ্যালুই তো হচ্ছে এই 42, ঠিক আছে। তাহলে 1-এর মান কত হবে 5, তাহলে 100-র মান কত হবে, গুণ 100 করো, তাহলে 5 20, তাহলে 42 দুগুণে কত 84, আর একটা 0 840, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো যে 20টি সংখ্যার গড় দিয়েছে 12, প্রথম 12টি সংখ্যার গড় কত 11, এবং পরের 7টি সংখ্যার গড় 10। তুমি যদি দেখো 11 12 কত হয় 132, আর 7 10-এ 70, তাহলে কত পাচ্ছি 2, 7 3 10 0, হাতের থাকলে 1 আর 1 2, এখানে 202 পাচ্ছি আমি। আর এখানে 20টি সংখ্যার গড় কত বলেছে 12, 12 দুগুণে 24 240, এটা পাচ্ছি আমি। তাহলে বলেছে কি শেষ সংখ্যাটি কত, এখানে কত সংখ্যা হলো দেখো 12টা, আর এখানে 7টা, কত হলো 19টা সংখ্যা হলো এখানে। আর টোটাল সংখ্যা কত 20, তাহলে 1 নম্বর সংখ্যা যাই এর মধ্যে ঢুকে আছে, তাহলে তুমি এখান থেকে 202 বাদ দাও, কত থাকবে 2 আছে কয় 10, 8-এ 10, হাতের 1 3 38, 38 হবে সঠিক উত্তর। দেখো 38। দেখো খুব ভালো অঙ্ক এগুলো, ঠিক আছে। অনেক পরীক্ষাতে আসে এই টাইপের অঙ্ক। আমি এই টাইপের অঙ্কর জন্য তোমাদেরকে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে 1 গ্যাপ, তারপরে কি করবে তোমরা, এখানে ফার্স্ট মাইনাস লাস্ট, এটা তোমাদেরকে আমি বলেছিলাম করতে। তাহলে তুমি যদি দেখো এখানে দেখো, আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখেছি 1 গ্যাপ, এখানে গ্যাপ কত দেখছি আমি, কত গ্যাপ 2, তাহলে 1/2, ঠিক আছে। তার ফার্স্ট কত, এটা হচ্ছে ফার্স্ট 1/5, লাস্ট কত, এটা হচ্ছে লাস্ট, এটা লেখো -1/25। তাহলে আমি যদি এলসিএম কত পাবো, এখানে 25 পাবো, তাহলে 5 5-এ 25, তাহলে 5 - 1, তাহলে 4 কত পাচ্ছি আমি 25, ঠিক আছে। আর এখানে 1/2 গুণ 4/25, যদি গুণ করি কত পাবো, এখানে 2 2 কাটলে এখানে 2, তাহলে 2/25, তাহলে এখানে দেখো 2/25, এটা হবে সঠিক উত্তর। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 4 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এটা, 4 বছর আগে -4-এ এখানে ফাদার আর সন এদের বয়সের অনুপাত কত ছিল 9:2, ঠিক আছে। পিতার বর্তমান বয়স 40 বছর হলে, পিতার বর্তমান বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত, এখানে বর্তমানে যদি আমি দেখি, তাহলে আমি কথার মানে ধরে আমি এটাকে ধরলাম x ধরছি, এটা 2x আর এটা 9x, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে 9x প্লাস এখানে 4 যোগ হবে, এর মান কত দেওয়া আছে 40, তাহলে তুমি যদি দেখো এখানে 9x = 40, এই 4টার দিকে কি মাইনাস হবে, তাহলে 40 এখান থেকে বাদ দিলে কত হবে 36, তাহলে x সমান কত হবে, এখানে 9 দিয়ে ভাগ করো, তাহলে 9, তাহলে কত 4, আমি x এর মান যদি 4 পাই, তাহলে পুত্রের বর্তমান বয়স কত, 4 বছর আগে কত ছিল 2x, তাহলে x এর জায়গায় যদি 4 বসাই তাহলে কত হবে 4 2 8,
এটা কি 4 বছর আগে, তাহলে বর্তমানে আরও 4 যোগ করো, তাহলে 8 4 12, 12 বছর হবে সঠিক উত্তর। এখানে কি বলছে দেখো, যে এ ও বি একটি কাজ একত্রে 10 দিনে, বি ও সি একত্রে 12 দিনে, সি ও এ একত্রে 15 দিনে। এই সেম টাইপের অঙ্ক আগে একটা করেছি, এই একই টাইপ, সেম টাইপ কিন্তু একটা পরীক্ষাতে দুবার রিপিট হচ্ছে। তোমরা বুঝতে পারছো এই সময় কার্যের অঙ্ক কত গুরুত্বপূর্ণ আছে। তাহলে লেখো এখানে আমি লিখছি, এখানে এ প্লাস বি 10 দিনে করে, ঠিক আছে, বি প্লাস সি কত দিনে করে, এখানে 12 দিনে করে, আর সি এ এরা করছে কত 15 দিনে করে। আমি যদি এলসিএম দেখি কত পাবো, এখানে 60 পাবো আমি, তাহলে এখানে 6 10 60, 5 12 60, 4 15 60, তাহলে আমি কত পাচ্ছি, 6 4 10 আর 5 কত 15, তাহলে আমি এখানে এলসিএম পাচ্ছি 15। কত, এখানে 2 এবিসি এর আমি এলসিএম পাচ্ছি 15। তাহলে যদি শুধু আমি এবিসি এর, তাহলে কী বলেছে, সি আঁকা কাজটি কত দিনে করবে। আগের অঙ্কটা কী বলেছিল একত্রে, তাহলে সি আঁকা কত দিনে বলছে। এটা কি এ প্লাস বি প্লাস সি, এদের ভ্যালু কত পাচ্ছি 15। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে, 2 দিয়ে ভাগ করলে কত পাবো 7.5, ঠিক আছে। তাহলে আমি এদের ভ্যালু পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু পাচ্ছি 7.5। তাহলে সি আঁকা ওই কাজটি কত দিনে করবে। তাহলে এখানে দেখো, এটা এ বি এর মান এটা, বি সি এর মান এটা, আর সি এ এর মান এটা। তাহলে সি বলেছে, তাহলে আমাকে এ বি বাদ দিতে হবে। এ বির মান কত 6, তাহলে এখান থেকে যদি মাইনাস আমি 6 করি তাহলে কত পাবো 1.5 পড়ে থাকবে, এটা সি এর ভ্যালু। তাহলে মোট কাজ 60, এখান থেকে 1.5 মানে এটা সি এর ভ্যালু। যদি আমি এটা ভাগ করি তাহলে কত অ্যান্সার আসবে দেখো, তুমি এটা কাটো, এখানে 15কে কাটো, তাহলে এখানে 4 4 10 40, এটা হবে সঠিক উত্তর 40। দেখো অপশান ডি। দেখো এখানে একটা খুব ভালো অঙ্ক দিয়েছে, এই অঙ্কগুলো খুব কনসেপচুয়াল, যারা জানে তারা খুব সহজে করতে পারবে, যারা জানে না তাদের পরীক্ষায় মাথা ঘুরবে, ঠিক আছে। দেখো এমনিতে খুব সহজ অঙ্ক এগুলো। দেখো কটা 7 আছে, এই 777 কত আছে, 777 4 বার আছে, একে 4 দিয়ে গুণ করো। আর তুমি যদি দেখো এই একটা সংখ্যা কি প্লাসে প্লাসে আছে, তুমি এদেরকে আলাদা করে যোগ করো। তাহলে তুমি যদি দেখো প্রত্যেকটা এলসিএম কত পাবো, আমি 5, ঠিক আছে। তাহলে 5-এর সাথে কি 5 5 সবাই, তাহলে এখানে কী হবে, তোমাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এটা যোগ করতে হবে তোমাকে। তাহলে কত হবে, 2 3 আর 3 6 4 10, তাহলে কত পাচ্ছি আমি 10/5, কাটলে কত আমি 2 পাচ্ছি এখান থেকে। তাহলে এটা যদি আমি যোগ করি কত পাবো, 4 7 28-এর 8, আর 2 যোগ করলে 10, 10-এর শেষে 0, শেষে 0 দেখো দুটো অপশানে আছে, তাহলে আমাকে ট্রাই করতে হবে। 4 7 28-এর 8 হাতে 2, 4 7 28 29 30, 30-এর 0 হাতে থাকলো 3, 4 7 28 আর 3-এ 31, এর সাথে তুমি 2 যোগ করো, 8 দিয়ে 10-এর 0 হাতের 1, এখানে 1 3, তাহলে 31, এটা হবে সঠিক উত্তর। এখানে কি বলছে দেখো, যে একটি গ্রামের লোকসংখ্যা বলে দেওয়া আছে। দেখো এটা বর্তমানে লোকসংখ্যা, যদি গ্রামের প্রতি বছর 4% করে লোকসংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগের লোকসংখ্যা আমাকে বার করতে বলেছে। আমি ধরছি যে 2 বছর আগে লোকসংখ্যা কত ছিল, এক্স ছিল, ঠিক আছে। 2 বছর আগে লোকসংখ্যা ছিল এক্স। তাহলে তুমি দেখো 2 বছর আগে যদি লোকসংখ্যা এক্স থাকে, তাহলে কত 4% করে বাড়ছে। 4% মানে কি 4/100, তাহলে 4 25 100, ঠিক আছে, 1/25, তাহলে 25-এ 1 করে বাড়ে, তাহলে কত 26/25 করো তুমি। আবার গুণ 26/25 কেন করছি, কারণ 2 বছরের বলেছে তাই দুবার লিখলাম, সমান। তাহলে বর্তমানে তখন কত হলো, বাড়ার পরে এটা হলো 6 7 6 0 0। তাহলে তুমি দেখো এখানে 26 26 দুবার আছে, এখানে 676। তোমরা তো জানো 26-এর স্কোয়ারই কত হয় 676, তাহলে 1 0 0 থাকছে এখানে। আর 25 25 গুণ করলে কত হয় 625, 625-এর সাথে 100 গুণ করলে আরও দুটো 0, তাহলে এটা হবে এক্সের মান। তাহলে 2 বছর আগে ছিল 625 দুটো 0, এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো বলছে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করে বিক্রি করলে, মানে দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। তোমরা 25% লাভ মানে কি 25/100, ঠিক আছে। তাহলে 25 থেকে 25, 4 25 100, 1/4, তাহলে কি এই 4 ভাগের মধ্যে 1 ভাগ কি জল মিশ্রিত করেছে, তাহলে কি 4:1, এটা হবে সঠিক উত্তর। এখানে বলেছে দেখো দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। এটা কি দৈর্ঘ্য মানে কি ডিস্ট্যান্স, ঠিক আছে। এটা দূরত্ব বা দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। যদি একটি খুঁটিকে অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কি খুঁটিকে অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর এটা নিজের দৈর্ঘ্যের অনুপাত, আর এটা কি তাদের সময়ের অনুপাত, ঠিক আছে। তাহলে নিজের দৈর্ঘ্যকে যে সময় অনুপাত করবে, নিজের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করতে যে সময় নেবে সেটা কি পাবো, গতিবেগ পাবো, ঠিক আছে, তাই তো। তাহলে দেখো আমরা কি জানি যে এই ডিস্ট্যান্স বাই টাইম ইকুয়াল টু কী পাবো, স্পিড। তাহলে আমরা দেখো ডিস্ট্যান্স কি, এখানে প্রথমটা ডিস্ট্যান্স কত 5, এই দূরত্ব কত সময় অতিক্রম করে 4 সময়ে, এটা কি পেলাম স্পিড। আবার দেখো এই 4 দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয় 3, এটা কি পেলাম স্পিড। তাহলে দুজনের স্পিডের এটা অনুপাত করছি আমি, ঠিক আছে। তাহলে দেখো 3 5 15, 4 4 16, এটা এইভাবে গুণ করলাম, এটা এইভাবে, কারণ অনুপাত কোনো ভগ্নাংশে তো থাকে না, ভগ্নাংশ উড়ানোর জন্য কোনাকুনি গুণ করলাম। তাহলে 15:16, 15:16, এটা হবে সঠিক উত্তর। দেখো এখানে এককের অঙ্ক জানতে চেয়েছি, এককের অঙ্ক
মানে এককের অঙ্কে কী থাকবে, এককের অঙ্ক বার করার জন্য আমাদের বাকি সংখ্যার কোনো দরকার থাকে না, শুধু শেষ যে অঙ্কটা থাকে সেটা দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমি এখানে দেখছি 3-এর পাওয়ারে কত আছে 23, ঠিক আছে, গুণ, আর এখানে 4-এর পাওয়ারে কত আছে 26। প্রত্যেকটা সংখ্যাকে তোমরা জানো যে কী করতে হয়, এটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। আমি পাওয়ারকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4-5 20 কী থাকছে, 3-এর পাওয়ারে কত থাকছে আমার কিউব থাকছে এখানে, গুণ, এখানে 4-এর পাওয়ারে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4-5 20, 4-6 24, তাহলে কত থাকছে দেখো 26 আছে, মানে কি 2 থাকছে এখানে, 4-এর পাওয়ারে কি 2, তাহলে তুমি যদি 4-এর পাওয়ারে ধরো 2, তাহলে 4-4 16, তাহলে এককের অঙ্কে কত থাকছে 6, আর যদি 3-এর পাওয়ারে কিউ মানে কি 3 3 9 3 9 27, তাহলে এককের অঙ্কে কত 7, তাহলে 6 7 42, তাহলে এককের অঙ্কে কত থাকছে 2, তাহলে এই 2 হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দেওয়া আছে, গসাগু আর লসাগু দেওয়া আছে, দেখো সংখ্যা দুটির যোগফল কত হবে। তাহলে দেখো আমরা কী করবো, এখানে লসাগু যেটা দেওয়া আছে 160, এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে 8 দিয়ে, গসাগু দিয়ে ভাগ করবো, তাহলে আমি যদি করি তাহলে 8 2 16, আমি কত পাচ্ছি 20 পাচ্ছি এখানে। তাহলে 20কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগো 4 আর 5, ঠিক আছে, 4 আর 5, 4 5 20 অথবা 5 4 20, তুমি যা লিখবে তাহলে যদি আমি ভাগি তাহলে প্রত্যেকটা সংখ্যাকে তুমি গুণ করো গসাগু দিয়ে, একে যদি 8 দিয়ে গুণ করি কত 4 8 32, একে 8 দিয়ে গুণ করলে 5 8 কত হয় 40, তাহলে কী বলেছে দুটি সংখ্যার যোগফল, তুমি যদি এদেরকে যোগ করো কত হবে 2 7 72, এটা 72 হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো একটি দ্রব্যের উপর পর পর এই ছাড় দেওয়া আছে, তাহলে সমতুল্য ছাড় কত সেটা আমাকে বার করতে বলেছে। তুমি যদি এটা দুরকমভাবে করতে পারো, তুমি এর সাকসেসিভ করতে পারো, অথবা তুমি যদি সংখ্যাটার দাম 100 ধরো, ঠিক আছে, তারপরে 10% ছাড়ছে মানে কত 90 বিক্রি করছে, এর উপর আবার 20% ছাড়ছে মানে 80-তে বিক্রি করছে, এর উপর আবার 30% ছাড়ছে মানে 70-এ বিক্রি করছে, তুমি এভাবে বার করতে পারো। 100 আর 100 কাটো তুমি, ঠিক আছে, দেখো এখানে এই 100 আর এই 100 কাটছি আমি, তারপরে এই 1 2 দুটো শূন্য, 1 2 দুটো শূন্য, আর একটা শূন্য একটা শূন্য আমি কাটলাম, তাহলে উপরে কত থাকছে দেখো, তুমি যদি দেখো এখানে 8 9 72, কত থাকছে 8 9 72, তার সাথে আবার 7 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে 7 2 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, তাহলে কত থাকছে এখানে সব গুণ করলে 50, মানে 504 বাই কত থাকছে নিচে এই 10, তাহলে তুমি যদি 10টাকে উড়াও তাহলে এখানে একটা শূন্য করবে 50/4, তাহলে সংখ্যাটা কত হবে তুমি দেখো, তাহলে এত যদি দাম হয় তাহলে সে ছাড় কত পেলে, এখানে 100 থেকে তুমি বাদ দাও এটাকে, তাহলে কত হবে 49.6, তাহলে এই 49.6 এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো চিনির দাম পরপর 20% এবং 10% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পাবে। যেহেতু পরপর বলেছে মানে কি সাকসেসিভ, তাহলে আমি যেহেতু দুটি সংখ্যা সাকসেসিভ করা খুব সোজা, তোমরা দেখতে পারো যেহেতু বৃদ্ধি পাচ্ছে দুটোই, তাহলে কি প্লাস প্লাস, তাহলে 20 আর 10 কত হয় 30, আর তুমি যদি এটাকে আবার 100 দিয়ে ভাগ করো তাহলে দুটো শূন্য কাটবে, তাহলে কি থাকছে 2 1 2, তাহলে এর সাথে 2 যোগ করলে কত হবে 32, আর আমরা এখানে দেখতে পাচ্ছি 32, এই অপশান বি এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রি করলে ক্ষতির হার কত হবে। সে 10 টাকায় 5টা কিনছে, এর একটা সূত্র তোমাদেরকে মনে রাখি, সূত্র নেই, একটা ট্রিক হিসাবে ধরতে পারো তোমরা, এটা সূত্র নয়, মানে প্রথমে কত টাকা তারপরে কত টি এই হিসাবে টা বাই টি এই হিসাবে করবো। টা মানে কি 10 টাকায় 5টি দরে কিনছে, তারপরে আবার টা মানে 5 টাকায় 10টি দরে বিক্রি করছে, ঠিক আছে, তাহলে ক্ষতির হার কত, তাহলে আমরা প্রথমে এটা গুণ করবো 10 10 100, ঠিক আছে, এটা কি প্রথমটা হচ্ছে সিপি, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে এসপি, 5 5 25, তাহলে আমরা দেখছি মানে এখানে লস হচ্ছে কত, এটা সিপি বেশি আর এসপি কম, তাহলে লস হচ্ছে কত, লস হচ্ছে 75 লস হচ্ছে কততে 100তে, কারণ 100 হচ্ছে সিপি, তাহলে 100তে % করবো, তাহলে আমরা দেখছি এখানে 75% তার লস হচ্ছে। দেখো এটা খুব ভালো অঙ্ক দিয়েছে একটা, ঠিক আছে, ভালো অঙ্ক মানে এমনিতে খুব সোজা অঙ্ক এটা, তোমরা যদি এটাকে ধরো দেখো এখানে এটা সেম সংখ্যা আছে, মানে কি এই পুরোটাকে যদি তুমি এ ধরো তাহলে এ 3 বার গুণে আছে, মানে কি এটাকে যদি এ ধরো তুমি তাহলে 3 বার গুণে আছে, মানে কি এটাকে তুমি লিখতে পারো এখানে এ এর কিউ, ঠিক আছে, তারপর এখানে দেখো একটি সংখ্যা সেম সংখ্যা 3 বার লেখা আছে, মানে কি কিউ আকারে আছে, তাহলে এটাকে তুমি যদি বি লেখো তাহলে এটা বি এর কিউ লিখছো, এখানে কি প্লাসে আছে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে এ কিউ প্লাস বি কিউ এই হিসাবে আছে ওপরেরটা। পরে যদি তুমি নিচে দেখো এই সেম সংখ্যা কতবার আছে, দেখো এই 2 বার, তারপর এখানে কি মাইনাস আছে, তাহলে কি তুমি এটা আমি ওপরের এই সংখ্যাটার মান কি ধরেছি এ, তাহলে এখানে দেখছি আমি যে এই এ সংখ্যা স্কোয়ারে আছে, তারপর মাইনাস, তারপর কি দেখো এ, তারপর এই সংখ্যাটার মান আমি বি ধরেছি, তাহলে এটা কি বি, তারপর মাইনাস আমি দেখছি এ আছে, তারপরে আবার বি আছে, তারপর আবার দেখছি প্লাস দেওয়া আছে, আবার বি দুয়ার আছে, মানে কি গুণে আছে, তাহলে এখানে আবার বি স্কোয়ারে আছে, তাহলে দেখো নিচে এই সংখ্যাটা আমি পাচ্ছি। তাহলে তোমাকে এখানে ভাবতে হবে যে এই এ কিউ প্লাস বি কিউ এর দুটো সূত্র আছে, একটা সূত্র আছে
যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা সূত্র। এর আর একটা সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু কী আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা একটা সূত্র আছে। তাহলে তুমি এখানে এই এ কিউ আর বি কিউ এর কোন সূত্রে অ্যাপ্লাই করবে? দেখো এখানে যদি আমি এই সূত্র বসাই তাহলে এখানে কী এমন সংখ্যা আছে যেটা এর সাথে কাটবে? আমরা দেখছি এই মানটা যদি বসাই তাহলে এই পুরো মানটা এর সাথে কাটবে এখানে, তাহলে আমরা এ কিউ বি কিউ এর এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে লেখো, তাহলে দেখো আমি এখানে লিখছি যে এ কিউ আর বি কিউ এর সূত্র আমি লিখছি এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখছি। আর নিচে কী আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে এই পুরো পার্ট যদি কেটে যায়, ঠিক আছে, তাহলে নিচে কিছুই থাকে না, আর ওপরে খালি কী থাকছে এ প্লাস বি থাকছে শুধু। তাহলে এর মান কী ধরেছিলাম আমি? দেখো এখানে এর মান ধরেছি কি আমি 835 আছে এখানে। তারপর বি এর মান কী ধরেছি আমি 0.165, তাহলে এটাকে শুধু আমাকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি যোগ করো, 5 আর 5 দেখো 10, 10 শূন্য হাতের 1, তাহলে 6 4 10 শূন্য হাতের 1, তাহলে 8 একে 9 একে 10, 10 শূন্য হাতে থাকছে 1, মানে 1 বসবে এখানে। দশমিকের এপারে শূন্যর কোনো দাম থাকে না, তাহলে আমি অ্যান্সার এখানে পাচ্ছি 1, তাহলে 1 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলেছে দেখো 1 থেকে 25 পর্যন্ত পর জোড় স্বাভাবিক সংখ্যার এখানে ঘনকের মান আমাকে জানতে চেয়েছে। ঘনকের মানে কি? আমরা এখানে জানি যে পর জোড় সংখ্যা মানে প্রথমটা কি হবে 2, ঠিক আছে। প্রথমটা যদি এখানে 2 হয়, তারপরে 4, তারপরে এভাবে চলবে 2, তারপরে 4, তারপরে 6, এভাবে যেতে যেতে মানে 25 পর্যন্ত শেষ সংখ্যাটা কত হবে আমার 24 হবে, এটা জোড় সংখ্যা। তাহলে এর ঘনকের, তাহলে এটা তোমরা কি জানো যে এখানে 2n এর কিউ এই আকারে আমাকে লিখতে হয়। তাহলে এর সূত্রটা কি হচ্ছে তোমাকে? তাহলে দেখো এখানে স্বাভাবিক সংখ্যার যে ঘনকের গড় বার করার, তাহলে ঘনকের মোট বার করার সূত্র হচ্ছে 2n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো মানে যেহেতু আমার মোট কত সংখ্যা 24, ঠিক আছে, তাহলে আমি এখানে কত পাচ্ছি? মানে তুমি যদি এখানে দেখো মানে 24 পর্যন্ত যাবে মানে জোড় সংখ্যা, তাহলে কি মানে তাহলে কত আমি এন এর মান কী পাবো? এখানে আমি কি বলেছিলাম এখানে পদ সংখ্যা, এন মানে কি পদ সংখ্যা, তাহলে আমি এখানে কতটা পদের সংখ্যা পাচ্ছি? 12টা পদের সংখ্যা পাবো এখানে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে আমি এন এর মান যদি 12 পাই, তাহলে এই যে এখানে যে সূত্রটা আছে এই সূত্রতে আমি মানটা বসাবো। তাহলে 2 গুণ কত হবে এন এর স্কোয়ার মানে 12 এর স্কোয়ার কত হবে 144, 12 144 হয়। তারপরে ব্র্যাকেটে এখানে কী হবে এন প্লাস এন মানে 12 স্কোয়ার 12 প্লাস 1 মানে কত হবে 13, এর স্কোয়ার করবো আমি। তাহলে 13 স্কোয়ার যদি করি, তাহলে 13 স্কোয়ার যদি করি আমি, তাহলে কত পাবো 13 13 169, 1 6 9 169, ঠিক আছে। তাহলে এটা পেলাম আমি। কিন্তু আমাকে কি বলেছে গড় বার করতে বলেছে। মোট সংখ্যা যদি 12 হয় তাহলে এটাকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় পাবো। এটা কি মোট পেতাম ওপরেরটা, আর 12টা সংখ্যা মোট, তাহলে 12 দিয়ে ভাগ করলে আমি কী পাবো গড় পাবো। তাহলে 12 12 কাটো তুমি, 12 12 144 হয় এখানে। তাহলে 12 দুগুণে কত হয় এখানে 24 গুণ কত 1 6 9, এটা আমি পাচ্ছি। তাহলে তুমি যদি এটাকে গুণ করে দেখো 24 দিয়ে গুণ করো, 1 6 9কে 24 দিয়ে যদি গুণ করি 4 9 36 6 হাতে 3, দেখো 6 36 6, একটা শেষে 6 আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। দেখো এখানে একটা এই অঙ্কটা খুব ভালো একটুকু, মানে এই অঙ্কগুলো কি পরীক্ষার হলে কনফিউশন করে ক্যালকুলেশন, যেহেতু এখানে এক্স দিয়েছে তাই। এখানে এক্স না দিলে এগুলো খুব সোজা, কিন্তু এক্স দিয়েছে তো একটু কনফিউশন করে। তো আমি করাচ্ছি এখানে যতটা শর্টকাটে করানো যায় এগুলো। তো দেখো আমি প্রথমে কী করবো, এই যে জায়গাটা মান আছে এই মানটা আমি বার করবো এখানে, ঠিক আছে। তাহলে তুমি এখানে লেখো এই মানগুলো বার করার জন্য আমরা কি জানি যে প্রথমে 1 লিখবো, তারপর 3 লিখবো, ঠিক আছে। 3-এর পাওয়ারে এখানে কী দেবো এক্স, কারণ এখানে এক্স আছে। দেখো বাকি দুটো সংখ্যা প্লাসে প্লাসে আছে, ঠিক আছে। তাহলে দেখো 3-এর পাওয়ার এক্স মানে কি 3x + 1, এখানে কি হবে এখানে হবে 3x + 1। তারপরে আবার 3x যেহেতু প্লাসে আছে, তাহলে 3x এর সাথে আবার 3 যোগ করবো, 3s + 1 + 3 মানে কি 3x + 1 এর সাথে 3 যোগ করলে 3x + 4 পাবো। তাহলে আমি এই যে পুরো সংখ্যাটার মান আমি কত পাচ্ছি দেখো 3x + 1 বাই 3x প্লাস কী পাচ্ছি আমি এখানে 4 পাচ্ছি, এটা এই মানটা আমি এখানে পাচ্ছি। তাহলে দেখো আমি এখানে কী সংখ্যা পেলাম, এখানে আমি কী সংখ্যা পেলাম দেখো এই সংখ্যাটা পেলাম। তাহলে এই মানটা আমি এখানে এবার বসাবো। তাহলে এখানে কী আছে দেখো 4 প্লাস ওপরে কী হবে 3x + 1 বা এখানে 3x + 4, এই সংখ্যাটা পাচ্ছি। ওপরে কী আছে 2, তাহলে এই পুরোটার সঙ্গে 2টা এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে এই 4টা কী আছে এখানে প্লাসে আছে,
তাহলে আমি পরের লাইনে কী করবো দেখো 4 প্লাস আছে তো, তাহলে তুমি এখানে দেখো 2 দিয়ে ওপরেটা গুণ করো, 3 দুগুণে 6 6x প্লাস 2 বাই কত 3x প্লাস 4 সমান এই 4টা এদিকে প্লাসে আছে, তাহলে এদিকে তুমি -4 করো। ঠিক আছে, এবার দেখো, এবার যদি আমি এটাকে দেখি এর নিচে কিছু নেই মানে ধরো 1, তাহলে আমি কোনাকুনি গুণ করছি ওপরে, তাহলে প্রথমে এখানে কী পাবো 6x প্লাস 2 সমান কত হবে 3 4 যেহেতু এখানে মাইনাস আছে -12x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে -16। তুমি যদি এটা এদিকে দাও তাহলে দেখো এখানে প্লাস হবে না, এটা শুধু মাইনাস হবে। ঠিক আছে, -16, তাহলে এখানে দেখো এখানে -12x এদিকে এলে কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে কী হবে তাহলে এখানে 18x থাকবে, আর এটা ওদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -16 আর -2 কী হবে -18 হবে। তাহলে 18 যদি কাটো তাহলে তুমি কী পাচ্ছ x সমান কী পাচ্ছ -1 পাচ্ছ, তাই তো এখানে দেখো মাইনাস থাকছে, তাহলে -1 x সমান, তাহলে কী বার করতে বলেছে আমাকে x স্কোয়ারের মান বার করতে হবে। এর যদি স্কোয়ার করি তাহলে কি -1 গুণ -1 হবে, তাহলে কী হবে শুধু 1 থাকবে, মাইনাস উড়ে যাবে গুণ করলে। ঠিক আছে, তাহলে x স্কোয়ারের মান কী পাচ্ছি আমি শুধু 1, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো অপশান সি। এখানে বলছে দেখো মানে একটি জলপূর্ণ ট্যাঙ্ক 2টি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টা 10 ঘন্টায় খালি করা হয়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পর ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে, কত অংশ জলপূর্ণ থাকবে সেটা বার করতে বলেছি। দেখো একটি ট্যাঙ্ক 6 ঘন্টায়, একটি ট্যাঙ্ক 10 ঘন্টায়, যদি এলসিএম দেখি আমি তাহলে কত পাবো 30। ঠিক আছে, তাহলে 5 6 30 আর 3 10 30, তাহলে 2 ঘন্টা পরে বলেছে মানে এত খালি করে, তাহলে তুমি যদি দেখো তাহলে 5 আর 3 কত 8 গুণ 2, তাহলে 8 দুগুণে কত 16 খালি করবে, তাহলে 30-এর মধ্যে ভর্তি কত থাকবে, তুমি যদি 16 থেকে 30 বাদ দাও তাহলে কত থাকবে 14, এই 14 30-এর মধ্যে ভর্তি থাকবে, তাহলে কত হবে 7/15, তাই তো দেখো 7/15 এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো 10 জন কাঠের মিস্ত্রি, ঠিক আছে 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি তৈরি করতে পারে। 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে এই 6টি আলমারি তৈরি করতে পারে। তো বলছে 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি তৈরি করতে পারবে। কত জনের বলেছে 21 দিন, কত দিনে জানি না, এক্স লিখছি, 18টি আলমারি তৈরি করতে পারবে। তাহলে একে ক্যালকুলেশন করো, 6কে যদি কাটি তাহলে কত হবে 3, 3কে কাটলে কত পাবো এখানে 7, এই 7 7 কাটবে, তাহলে কী পাচ্ছি এদিকে থাকছে কত 10 আর এদিকে কত থাকছে এক্স, তাহলে এক্সের মান কত 10, তাহলে এখানে 10 হবে সঠিক উত্তর। দেখো এখানে বলছে দেখো 3টি সংখ্যার গড় 77 দিয়েছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। 3টি সংখ্যা তুমি ধরো, এখানে 1 তুমি এমনিতে ধরো এ বি সি, আমি 3টে সংখ্যা ধরলাম। ঠিক আছে, তাহলে কী বলেছে মানে এই সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এর দ্বিগুণ এটা কত হবে 2x, তাহলে এর আবার দ্বিগুণ তাহলে এটা কত হবে 4x, এভাবে আমি 3টে সংখ্যা আমি ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে গড় যদি 77 দেওয়া থাকে তাহলে মোট কত হবে, 77কে 3 দিয়ে গুণ করতে হবে, 77কে 3 দিয়ে গুণ করলে মোট কত পাবো 3 7 21 1 হাতে কত 2, 3 7 21 22 23, তাহলে 231 পাচ্ছি আমি। আর আমি যদি এখানে দেখি দেখো 4 2 6 আর 1 7, আমি কত পাচ্ছি মোট এখানে 7x পাচ্ছি, এর মান কত 2 3 1, 7 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হবে 7 3 21, 7 3 21, এক্সের মান পাচ্ছি আমি 33। ঠিক আছে, তাহলে বলছে প্রথম সংখ্যাটি কত, তাহলে প্রথম সংখ্যা বলেছে প্রথম সংখ্যা কত 4x, তাহলে 4 গুণ এক্সের জায়গায় মান বসাও 33, কত হবে 3 4 12 2, হাতের 1 3 4 12 আর একে কত হয় 13, 132। দেখো 132 এটা হবে সঠিক উত্তর। দেখো 95 অঙ্ক কী বলছে এখানে যে 26/11, তাহলে তোমাকে যদি এরকম সংখ্যা দেওয়া থাকে A:B আবার C:D এরকম যদি দেওয়া থাকে তাহলে তুমি কীভাবে এটা বার করো। ধরো সি মানটা বার করতে দিয়েছে তোমাকে, এটা এক্স দেওয়া আছে, এক্সের মান বার করো, তাহলে তুমি কী করে করো এটা A/B করবে সমান আবার x/D করবে, এভাবে তো করো। ঠিক আছে, সমান সমান করো, কাটাকুটি করো। তাহলে আমি এটা কী করবো এখানে 26 দেখো এখানে 26/11, এর নিচে এটা একটা সংখ্যা, এর নিচে আবার কী লিখবো আমি 24/9, তাহলে এর নিচে যখন কোনো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটা উপরে যদি আমি গুণ দিয়ে লিখি তাহলে কি 9/24 এইভাবে উল্টে যায়, তাই তো। তাহলে আমি এটাকে 9/24 লিখলাম সমান। আর দেখো কে আছে গুণ দিয়ে যখন লিখছি তাহলে এই সংখ্যাটা কী হবে উল্টে যাবে, 13/14 করতে হবে আমাকে। তাহলে দেখো এবার তুমি যদি কাটো এই 13কে যদি কাটো এখানে দেখো এই 13কে যদি এখানে কাটো তাহলে কত পাবো 13, এখানে 2 পাবো আমি। ঠিক আছে, আর তুমি যদি এখানে কাটো দেখো এই 2কে আমি কাটছি এখানে 12 দিয়ে কাটলাম, এটা কাটলে 7 পাবো, এটা কাটলে 6 পাবো। ঠিক আছে, আর তুমি যদি এটা কত তাহলে 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 3 9। দেখো আর কোনো সংখ্যা দিয়ে সেরকম কাটে কি, তাহলে এখানে দেখো এখানে ওপরে কী থাকছে শুধু ওপরে এখানে পড়ে থাকছে শুধু 3 আর কত 11 দুগুণে 22, আর এদিকে পড়ে থাকছে K/7। তাহলে তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে কত পাবো এখানে 22K
সমান কত পাচ্ছি 21, তাহলে কে সমান কত পাবো, এখানে 21/22 হবে, এটা নিচে চলে আসবে, তাহলে এটা হবে সঠিক উত্তর 21/22। দেখো 21/22 এটা হবে সঠিক উত্তর। এখানে বলেছে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে এই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। একটি সংখ্যা বলো যাকে 3 গুণ করলে এই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাটা প্রথমে কি এর এলসিএম বার করবো। তুমি দেখো এর এলসিএম বার করার জন্য তুমি প্রথমে 2 দিয়ে দাও, তো 2 দিয়ে না দিয়ে আমি এটাকে 3 দিয়ে দিচ্ছি, 3 দিয়ে দিচ্ছি, তাহলে কত 3 6 18, 3 10 30, 3 7 21 আর 3 4 12। এবার কত দিয়ে দেবো, 2 দিয়ে দাও, 3 আর এখানে 2 আর এখানে কত হবে, 2 দিলে এখানে 5 আর এখানে 7, আর কি যাবে এখানে, দেখো আর যায় কি, আর যাবে না, তাহলে তুমি এটাকে করো। এখানে কত 3 দুগুণে 6, 3 6 18, 5 18 90 আর 7 দুগুণে 14। তুমি যদি গুণ করো তাহলে কত হবে, 4 9 36 6, হাতে থাকছে 3, 9 কে 9, 10 11 12, কত হবে 1260। এটা কি পেলাম আমি, এলসিএম পেলাম 1260। তাহলে কি এমন সংখ্যাকে 3 গুণ করে 1260 আছে, দেখো প্রথম সংখ্যা কত 3 20 60, 3 4 12, তাহলে দেখছি এটা হচ্ছে সঠিক উত্তর, 3 গুণ করলে 1260। এখানে দেখো 98, এখানে বলছে যদি এ বি এর 10% কম হয়, এখানে এ লেখো এখানে বি লেখো, এ বি এর 10% কম, তাহলে এটা 10 হলে এটা হবে কত 9, এবং বি এর বলছে এবং বি 900 এর চেয়ে 10% বেশি হয়, বি 900 চেয়ে 10% বেশি, তাহলে এই 900 এর চেয়ে 10% বেশি, তাহলে 900 এর চেয়ে 10% বেশি মানে কি 110/100, 2 শূন্য 2 শূন্য কাটো, তাহলে কত হবে 9 11 99, তাহলে 990। ঠিক আছে, তাহলে এটা বি 900 এর চেয়ে 10% বেশি হয়, তাহলে বি এর মান কত পাচ্ছি আমি 990, তাহলে তবে এ এর মান কত, দেখো 10-এর সাথে কত গুণ করলে 990 হবে, এখানে 99 গুণ করেছে তাই তো, তাহলে 990 হচ্ছে, তাহলে তুমি এই 9-এর সাথে 99 গুণ করো, তাহলে 9 9 81 1, এখানে দেখছি একটা অপশানে 81 1 থাকছে, আমি আর পুরো অপশান ট্রাই করবো না, এটা সঠিক উত্তর হবে। এখানে বলছে দেখো একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাজিত করে, তাহলে নির্বাচনে মোট কত ভোট পড়েছিল। দেখো একটা প্রার্থী যদি 60% ভোট পায়, তাহলে অপর প্রার্থী কত 40% ভোট পেয়েছে, তাহলে পরাজিত করলো কত ভোটে, ডিফারেন্স কত 20%, তাহলে 20%-এর মান কত দেওয়া আছে 298। তাহলে কি বলেছে আমাকে, তাহলে নির্বাচনে মোট কত ভোট পড়েছিল, তাহলে ভোট কত পড়বে 100% পড়বে, তাহলে একে 5 দিয়ে গুণ করলে কত হবে 100% হবে, তাহলে আমি একেও 5 দিয়ে গুণ করবো, তাহলে দেখো 5 8 40 শূন্য, হাতে 4, 5 9 45 আর 4 49 9, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 1490, এটা হবে সঠিক উত্তর। তাহলে এটা ছিল আমার এই ক্লাসের শেষ অঙ্ক। এখানে টোটাল মোট হয়তো 47টা কি 48টা এরকম অঙ্ক আছে, যিনি 50টা অঙ্ক, তো মানে 2টো ক্যালেন্ডার একটা ঘড়ি মানে এরকম কিছু একটা বাদ পড়েছে, যে অঙ্কগুলো বাদ পড়েছে আমি আমার এই চ্যানেলে শর্টস ভিডিওর মাধ্যমে অ্যান্সার করে দেবো। আমি ওটা জিআইয়ের মতো, তো তাই আমি এই ম্যাথ ক্লাসে আমি ওগুলোকে অ্যাড করিনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি তোমাদেরকে মানে চাকরি পরীক্ষার প্রস্তুতিতে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো এই চ্যানেলের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অনেক লম্বা, তো প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে। যদি কোনো কিছু লেখা আর বলার মধ্যে কোনো যদি ডিফারেন্স তোমরা বুঝতে পারো, কিংবা হয়তো লিখছি এক হয়তো বলছি আর এক, এটা স্লিপ অফ টাং হতে পারে, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে।